এই মঞ্চ থেকেই মোবাইলটি চুরি হয়ে গেল। কি উদ্দেশ্যে চুরি হলো, কেন চুরি হলো, সে প্রশ্ন যদি এখন আমরা করি তাহলে প্রশাসন এবং প্রশাসনিক কাঠামো তিক্ত হবেন, বিরক্ত হবেন। কিন্তু এটা কি হবার কথা? এই মোবাইলের মঞ্চে থেকে চুরি যাওয়ার কি কোনো কারণ ছিল? হয়তোবা এই কারণেই আমাদের আজকে গণ অনশনে বসতে হচ্ছে। আজকে যখন আমরা 4 দিন যাবৎ গণ অনশনে বসেছি, আমাদের অনেক নেতা কর্মী 2 দিন যাবৎ তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে, তারা মৃত্যুর সাথে প্রাঞ্জল উঠছে। যে প্রশাসনিক দুর্ব্যবস্থার কথা বলছি, যে প্রশাসনিক অবকাঠামো ভঙ্গের কথা বলছি, সেই প্রশাসন অদ্যবধি 4 দিনের মধ্যে আমাদের টাঙ্গাইলবাসীর যে অধিকার প্রতিষ্ঠা, টাঙ্গাইলবাসীর যে সমস্যা, যে দাবির কথা আমরা উত্থাপন করছি, সেই দাবি সমাধানের পথে কোনো আলোচনার দিকেই তারা আসেনি, তারা প্রয়োজন মনে করেনি। তাহলে প্রজাতন্ত্রের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বহীন কর্মকর্তারা আপনাদের যখন এই কথা বলি, আপনাদের লাগে ধরেছে পচন, ধমনী মজ্জায় শিরায় শিরায় মানচিত্র গিলে খাচ্ছে শত সশস্ত্র কিরায়। আমরা বলতে চাই, আমরা জানাতে চাই, সরকারের নীতি নির্ধারকগণ যে আইন প্রণয়ন করেন, যে নির্দেশনা দেন, মাঠ পর্যায়ে তা কতটুকু পালন হয়, সেই মাঠ পর্যায়ের মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্যই আমাদের এই অনশনে বসা, আমাদের গণ অনশন করা। বিষয় হচ্ছে সরকার প্রধানের নির্দেশনা, সারা দেশের খালগুলি খনন করতে হবে। সেই নির্দেশনা পেয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীরা, প্রশাসনিক ব্যক্তিবর্গের সংশ্লিষ্ট সবাই মিলে খালগুলি খননের জন্য উদ্গ্রীব হয়েছে, খনন করছে। কিন্তু আমার শহর টাঙ্গাইল, আমার জেলা টাঙ্গাইল এ ধরনের কর্মসূচি আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। পক্ষান্তরে যেটা হয়েছে, সরকার প্রধানের ঘোষণার পরেও টাঙ্গাইলে পৌরসভা কর্তৃক, আমি যেখানে বসে আছি সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার পাশেই বিশ্বাস বেতকা সাবালিয়াতে 70, 80, 90 ফিটের খালের সাইডে 6-7 ফিটের ড্রেন কার্যক্রম চলমান, খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে। আমরা যখন এখানে বসে আছি তখন পৌরসভা কর্তৃক প্রকল্পের নামে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে, টাকা আত্মসাতের লক্ষ্যে আমার বেড়াডোমা খালকে এই 6-7 মাসে গলা টিপে হত্যা করে খালকে নিশ্চিহ্ন করে দেয়া হলো। আমরা যখন জেলা প্রশাসনকে এই কথা বলতে যাই, আমার খালে দখল হচ্ছে, আমরা যখন বলতে চাচ্ছি আমার দিগুলিয়া সাকরাইলে খালের মধ্যে এখন গেলেও ব্যক্তিগতভাবে কালভার্ট নির্মাণ হচ্ছে, এই মেসেজগুলি প্রশাসন কিন্তু জানে। আমরা নানাভাবে জানাই, মেসেজের মাধ্যমে জানাই, নিউজের মাধ্যমে জানাই, ব্যক্তিগতভাবে জানাই, সংগঠনের মাধ্যমে জানাই। কিন্তু জানালে কি হবে? তাদের ভ্রুক্ষেপ নেই, তাদের কোনো কর্ণপাত নেই। তাহলে উপর দিয়ে আপনারা পানি ঢালেন, নিচ দিয়ে গাছ কাটেন, সে কথা বললেও আপনি তিক্ত হন, বিরক্ত হন। আমরা যারা প্রাণ প্রকৃতির ভারসাম্য নিয়ে কাজ করি তারা জানি ৭১-এর পরে যে পরিমাণ টাঙ্গাইলে দখল দূষণ না হয়েছে, বিগত 17-18 মাসে এই জেলায় দখল দূষণ যে হারে হয়েছে, ৭১-এর পরে এতটা দখল দূষণ হয়নি যে 17 মাসে যতটা হয়েছে। আজকে শুধুমাত্র একটি রাস্তার কথাই যদি বলি, পুরাতন বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের 5টি পুকুর, খাসকতিয়ানের পুকুর, সেই 5টি পুকুরই আজকে দখল হয়ে গিয়েছে। সেখানে নানান স্থাপনা, নানান দখলদাররা
দোকান পাটে করে ফর্সা সাজিয়েছে, আপনি সে সম্পর্কে অবগত, কিন্তু আপনি সেটা রোধ করার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আপনি সেটা রোধ করার ব্যবস্থা করেননি। এক বা এক খাস খতিয়ানের জায়গা যদি জেলা প্রশাসনের হয়, রক্ষা করার দায়িত্ব কার? আপনার কাছে গেলে আপনি তিক্ত হন, বিরক্ত হন, আপনি পাঠান ইউনোর কাছে, আপনার ইউনো পাঠায় এসিল্যান্ডের কাছে, আপনার এসিল্যান্ড পাঠায় পৌর প্রশাসকের কাছে, আপনার পৌর প্রশাসককে এই কথা বললে আপনার পৌর প্রশাসক বলে আমার মন্ত্রণালয় আমাকে প্রকল্প দিয়েছে। যেখানে সরকার প্রধান বললেন খাল খনন করতে হবে, সেখানে আপনি প্রকল্প নিয়ে ব্যস্ত। প্রকল্পের নামে প্রকল্প এখনো এই শহরে চলে, প্রকল্পের নামে প্রকল্প এই শহরে এখনো চলছে। আজ থেকে 2-3 মাস আগেই একটি ডিপিপি প্রণয়নের মাধ্যমে পৌরসভা 44টি সংস্কার রাস্তা নির্মাণের কাজ শুরু করলেন। তার মধ্যে 6টি রাস্তাই আমাদের এই খালের মধ্যে। যে রাস্তাগুলি শহরের পাশ দিয়ে রাস্তাগুলি করছেন, সেই রাস্তাগুলি করার সময়ের যে চিত্রগুলি, রাস্তাগুলি বালির মধ্যে কংক্রিট পিচ ঢালাই করছিলেন, তখন আমরা আপনার কাছে অবহিত করি, নিউজ করা হয় বিভিন্ন গণমাধ্যম, প্রিন্ট মিডিয়াতে। সেই নিউজ করানোর পরে আপনাদের ঘুম ভাঙেনি, আপনারা ব্যবস্থাপনায় যাননি এবং ঠিকাদারের সাফাই গিয়েছেন। পক্ষান্তরে কি হলো? পক্ষান্তরে যেটা হলো, 15 দিন পরেই সেই রাস্তাগুলির ভঙ্গুর অবস্থা, খানাখন্দে ভরপুর হয়ে যাচ্ছে, চলাচল উপযোগী নেই। সেই কথাগুলি বলতে গেলে আপনারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বহীনতার পরিচয় দেন। সেই কথা বলতে গেলেই আপনারা তিক্ত বিরক্ত হন, অভিমান করেন। অভিমানে নানান কথায় নানান ভাবে আমাদের নিষ্পেষিত করেন, জর্জরিত করেন। এখানে আমরা যে কথাগুলি বলছি আমাদের ব্যক্তি স্বার্থের কোনো কথা নয়। এই কথা কোনো ব্যক্তি স্বার্থের কথা নয়, এই কথা গণমানুষের কথা, এই কথা টাঙ্গাইল মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা। আজকে যেখানে বসে আছি সেখান থেকে মাত্র 100 ফিট পাশেই আমাদের জেলার ব্রাহ্ম সমাজ মন্দির, যেই মন্দির টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল। কিন্তু পরিতাপের বিষয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো ব্রাহ্ম একটি ধর্ম, সেই ধর্মকে এই জেলার থেকে বিলুপ্ত করা হচ্ছে। সেই মন্দিরকে বা কারা ভেঙে সেখানে দখলদাররা দখল করেছে, সেখানে গড়ে তুলছে প্রাসাদ। এই মন্দির কারা ভাঙলো? কারা এই কুচক্রী মহল? আমরা আজকে থেকে 8 মাস আগে এই জেলা প্রশাসক আপনার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম। এই নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে একটি মানববন্ধনের মাধ্যমে আমরা ভেবেছিলাম আপনার ব্যবস্থাপনায় সেই কুচক্রী মহলের 20 দাঁত ভেঙে দেওয়া হবে, তাদের আইনের আওতায় আনা হবে। কিন্তু সেটা তো হলোই না। পক্ষান্তরে সেখানকার কাজ চলমান। আজকে টাঙ্গাইলের বৃহত্তম স্বার্থে, টাঙ্গাইলের মানুষের সেবার জন্য ব্যক্তিগত পারিবারিক ভাবে আজকে একটি প্রতিষ্ঠান করা হয়েছিল, সেটা হচ্ছে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম। সেই জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম আজকে সেখানে গিয়ে আপনারা দেখেন সেই সেবাশ্রমের জায়গা বিক্রি হয়ে গেছে। সেবাশ্রমের জায়গায় করা হচ্ছে নিকুঞ্জ টাওয়ার। কিন্তু কেন? যেখানে সেবা আশ্রম, সেখানে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম প্রাইমারি স্কুল বিদ্যমান। তাহলে ট্রাস্টি যে সম্পদ, সেই সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? আপনারা সে সম্পর্কে অবহিত। আজকে যখন এখানে বসে আছি, আমার টাঙ্গাইল জেলার বিভিন্ন অঞ্চলে মাটি খেকোরা মাটি খাচ্ছে, বালু খেকোরা বালু খাচ্ছে, নদী খেকোরা নদী খাচ্ছে। আমার বনভূমি উজাড় করা হচ্ছে, আমার লাল মাটির পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে বৈচিত্র্যের ভারসাম্য। কিন্তু আপনার দ্বারা
কোনো ব্যবস্থাপনা আমরা পাচ্ছি না। আপনার ফিরিস্তি বললে শেষ করা যাবে না, এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আজকে শহরে আমাদের নাবিশ্বাস ফেলতে পারি না, যানজটের জন্য আমরা নাকাল। কিন্তু এই অথর্ব প্রশাসন, অথর্ব বলবো কেননা বিসি কমিটি নামে একটি কমিটি আছে, যারা ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে, মহাসড়ক আইন অনুসারে, ফায়ার আইন অনুসারে তারা বিসি কমিটির থেকে বিল্ডিং এর অনুমোদন দিয়ে থাকেন। সেই বিসি কমিটি অকার্যকর বিসি কমিটি, অথর্ব বিসি কমিটি, যেটার সভাপতিত্বের দায়িত্বে টাঙ্গাইলের জেলা প্রশাসন। সেই জেলা প্রশাসন নিয়ম মেনে যারা আবেদন করছে তাদের নিয়মকে ব্যত্যয় করে তারা কোনো প্ল্যান পাস করছে না। পক্ষান্তরে এই শহরে রাস্তাঘাটে ঘেঁষে উঠে যাচ্ছে সুউচ্চ দালান। আজকে রাস্তার মাঝখানে 18 তলা 20 তলা ভবন হয়ে যাচ্ছে অপরিকল্পিত ভাবে। এর দায় কার? এর দায় কার? সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দায়িত্বহীন কর্মকর্তা যদি আমরা বলি, তাহলে আজকে আপনাদের লাগে। নাগরিক সুরক্ষা কমিটি অনশন করেছে, তাদের দাবি আমি গ্রহণ করেছি। সেই অনুযায়ী ইনশাল্লাহ আমি যেভাবে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, তাদের সাথে আমি এই দাবিগুলি সম্পৃক্ত হওয়ার কারণে আমার কাজগুলি আরো করতে সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। আমি ইনশাল্লাহ আগামী দিনে এই টাঙ্গাইলের সুধী সমাজে সকলের সাথে পরামর্শ করবে আমি এই টাঙ্গাইলের উন্নয়ন করবো ইনশাল্লাহ। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।